আসসালামু আলাইকুম। ফিউচার গড়ার লক্ষ্যে যারা মালদ্বীপে আসার জন্য অপেক্ষায় আছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসলে আপনারা কি জানেন বর্তমান মালদ্বীপের কি অবস্থা, কি পরিস্থিতি? এটা হয়তো আপনারা জানেন না। আপনারা কেমনে জানবেন? আপনারা বাংলাদেশে থেকে এই দেশের অবস্থান কিভাবে জানবেন? আপনাদেরকে কেউ জানাইলে অবশ্যই আপনারা জানবেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আসলে বর্তমানে যে পরিস্থিতি মালদ্বীপের অবস্থা খুবই খারাপ। সবাই হিমশিমের মাধ্যমে আছে। লোকে অনেক বেড়ে যাওয়ার কারণে কাজের চাহিদা কিন্তু কমে গেছে। কাজ আগের মতোই আছে, কিন্তু লোক বেড়ে গেছে। তো যে সমস্যা এখন আমরা মোকাবেলা করতেছি, আপনারাও যদি আসেন, যারা এখানে পুরান আছে তারাও এই সমস্যাগুলো মোকাবেলা করতেছে। তো যারা নতুন আসবেন, আপনারা অপেক্ষা আছেন ফিউচার স্বপ্ন গড়ার লক্ষ্যে, আপনাদের উদ্দেশ্য বলে দিতে চাই, আপনারা ভাবনা চিন্তা করে আসবেন এই মুহূর্তে। এই দেশটা হচ্ছে খুবই ছোট দেশ, এটা আপনারা সকলে জানেন। আর এই দেশের ভিতরে যে আইল্যান্ডগুলো হচ্ছে ছোট ছোট আইল্যান্ড, এক একটা আইল্যান্ডের মাধ্যমে 50টা 60টা ফ্যামিলি থাকে। তো সবাই তো আর বিল্ডিংয়ের কাজ করে না, বা সবাই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না। তো এখানে একটা আইল্যান্ডে যদি 50টা 60টা বা 100টা ফ্যামিলিও থাকে, সবাইকে বিল্ডিংয়ের কাজ করে? কিছু কিছু লোক হয়তো বিল্ডিংয়ের কাজ করে, ওই বিল্ডিংয়ের কাজে বাংলাদেশিরা নিয়োজিত আছে, বাংলাদেশিরা করতেছে। সবাই তো আর বিল্ডিং করে না। তো একটা আইল্যান্ডে যদি বাংলাদেশিরা 500, 1000 বা 1500 এর অধিকও যদি আসে, তো কাজটা পাইবে কোথায়? আর যেহেতু এই দেশটা হচ্ছে আইল্যান্ড ভিত্তিক একটা দেশ, তো কাজটা পাবে কোথায়? এই কারণে আপনাদেরকে বলছি, আপনারা আসার আগে ভাবনা চিন্তা করে আসবেন। হয়তো যারা বিশাল ব্যবসা করে, আপনাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য আপনাদেরকে অনেক স্বপ্নে দেখাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। বা এসব ফাঁদে পড়ার আগে অন্তত ভাবনা চিন্তা করবেন, আপনাদের এখানে যদি কেউ থাকে মালদ্বীপে, তার কাছ থেকে খবর নেবেন আসলে মালদ্বীপের অবস্থা কেমন। এমনও রেকর্ড আছে। আবার সবাই যে ব্যবসা করে সবাই প্রতারক তা না, কিছু কিছু প্রতারক আছে। ব্যবসা যারা করে তাদের মধ্যে কিছু প্রতারক আছে, আপনাদেরকে অনেক স্বপ্ন দেখায় আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নেবে। পরে যখন আপনি এয়ারপোর্টে আসবেন, মালদ্বীপ এয়ারপোর্টে আসবেন, ওখান থেকে আপনাকে রিসিভও করবেন না। এই ধরনের রেকর্ডও আছে এখানে। এই ধরনের রেকর্ডও হয়েছে, আপনারা দেখবেন হয়তো অনলাইনের মাধ্যমে। আর হয়তোবা অনেকে এই ভিডিওটা দেখছেন। এয়ারপোর্টের পাশে শুয়ে আছে, যারা ভিসা দিয়ে আনছে তারা রিসিভ করে নাই। রিসিভ করে কি করবে? এই কারণে তারা দেখাও করে নাই, রিসিভও করে নাই। ওই লোকটা ওখানে শুয়ে আছে। এই ধরনের রেকর্ড হয়েছে। তো এই ধরনের বিপদে পড়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন। আর আপনি যদি মালদ্বীপে আসতে চান, তাহলে অসুবিধা নাই, আপনি ভালো লোকের মাধ্যমে আসেন। যার অবস্থান ভালো মালদ্বীপে, ওই ধরনের লোকের মাধ্যমে আসবেন। সে আপনাকে কিছু না কিছু করে দিতে পারবে। হয়তো আপনার আজকে কাজ নাই বা কালকে পাবেন না, বা ওই টুমারে আপনাকে সে একটা ব্যবস্থা করে দিতেই পারবে, যেহেতু তার অবস্থান ভালো। অন্তত আপনি খাওয়া থাকা থেকে বঞ্চিত হবেন না। খাওয়া থাকা অন্তত সে ব্যবস্থা করে দিতে পারবে। এই ধরনের লোকের মাধ্যমে আসলে কোনো সমস্যা হবে না। তো আশা করি সকলে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।